প্রথমবারের মতো বগুড়া এসে আমি তো অবাক। বগুড়াতেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমার কোনো আইডিয়াই ছিল না। বগুড়ায় এটা আমার সেকেন্ড ব্লগ। ফার্স্ট ব্লগটা সবাই অনেক পছন্দ করেছেন অ্যান্ড বগুড়া থেকে অনেক আপুরা অ্যান্ড ভাইয়ারা কমেন্ট করেছেন, মেসেজ করেছেন আমাকে। আমি সবার কমেন্টের রিপ্লাইও করতে পারিনি, এত এত কমেন্ট অ্যান্ড মেসেজ। আই এম সো সরি ফর দ্যাট। তো এটা ছিল আমাদের বগুড়ার সেকেন্ড দিন। আজকে আমরা চলে এসেছিলাম হচ্ছে কাহালুতে। কাহালুতে হিরো আলমের যে বাসা আছে সেখানে। এটাই হচ্ছে হিরো আলমের সেই বাসা। এখানে বেসিক্যালি ইমরানুর কাজের জন্য এসেছে, সাথে আমিও ছিলাম। এই জায়গাটা পুরোপুরি গ্রাম, একদমই গ্রামীণ একটা ব্যাপার ছিল। অনেক দিন পরে আমি এইরকম গ্রামে আসা হয়েছে। পুকুর, মাঠ, গরু, ছাগল সব কিছু মিলে সুন্দর একটা জায়গা ছিল। আমি অনেকক্ষণ পুকুর ঘাটে হাঁটাহাঁটি করেছি অ্যান্ড এত সুন্দর একটা বাতাস, এত সুন্দর একটা ফ্রেশ একটা পরিবেশ। আর এখন যেমন অনেক বেশি শীত, আমি যখন বগুড়ায় ছিলাম তখন এতটাও শীত ছিল না, স্পেশালি দিনের বেলা তেমন একটা শীতই ছিল না। খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। তারপর আমরা কাহালুতেই আরও একটা জায়গায় চলে আসি, জায়গাটার নামটা আমি ভুলে গিয়েছি। এখানে ইমরান পাবলিক ইন্টারভিউ নিতে এসেছিল। আল্লাহ, এখানে পাবলিক ইন্টারভিউ নিতে এসে মানুষজন এত ভিড় করে ফেলেছিল, সবাই শুধু ক্যামেরার সামনে আসার জন্য ভিড় করছিল। আর আমি এখানে কয়েক ঘন্টার জন্য এসে বন্ধুবান্ধব বানিয়ে ফেলেছিলাম একদম। অনেকগুলো মানুষের সাথে আমার খুব খাতির হয়ে গিয়েছিল। একসাথে বসে আমি খেয়েছি ওদেরকে নিয়ে। আসলে কি গ্রামের মানুষরা না এত বেশি ইনোসেন্ট আর আন্তরিক হয়, সত্যি কাহালুতে যে আমার খুবই ভালো লেগেছে। তো তারপর আমরা হোটেলে চলে এসেছিলাম। হোটেলে এসে আর কোনো ভিডিও টিডিও করিনি। এটা হচ্ছে নেক্সট দিন। প্রতিবারই আমি যখন রুম থেকে বের হই বা রুমে আসি তখন এই বারান্দাটাতে একটু দাঁড়াতাম অ্যান্ড শহরটা দেখতাম। আর আমি ইমরানকে বলতাম যে ইস, আমরা যদি বগুড়া এসে থাকতে পারতাম। তারপর আজকে আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম হচ্ছে, আমরা যে হোটেলে উঠেছিলাম শ্যামলী রয়্যাল ইন, ওদেরই সেকেন্ড ফ্লোরে একটা হোটেল ছিল, শ্যামলী হোটেল সম্ভবত নাম। এই হোটেলটাতে খাবারগুলো ভালো ছিল। সকালবেলা আমি একদমই হেভি ব্রেকফাস্ট করতে পারি না, আমি হালকা কোনো খাবার খেতে পছন্দ করি আর সাথে একটা কফি মাস্ট। তারপর এখন ডিরেক্টলি এটা হচ্ছে দুপুরের খাবারে চলে এসেছি। এর মাঝখানে আমরা বগুড়ায় যে সাত মাথা থাকে ওখানে অনেক হাঁটাহাঁটি করেছি, ঘোরাঘুরি করেছি। সেগুলো আনফর্চুনেটলি কেন জানে আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। এই খাবারটা খেয়েছিলাম হচ্ছে আকবরিয়া গ্র্যান্ড হোটেলে। এই খাবারটা আমি বগুড়ায় যে 5 দিন ছিলাম, 5 দিনের মধ্যে সবচেয়ে বেস্ট ছিল। এত মজা ছিল প্রত্যেকটা ভর্তা, প্রত্যেকটা জিনিস। কারণ লাস্ট 2 দিনই আমরা হচ্ছে বিফ খিচুড়ি না হয় চিকেন বিরিয়ানি এই টাইপের খাবার খাচ্ছিলাম ডিনার অ্যান্ড লাঞ্চে দুইটাতেই। তাই সেদিন ভাত ভর্তা খেয়ে এত বেশি মজা লেগেছে আমার কাছে অ্যান্ড পেটের মধ্যে শান্তি লেগেছে। এটা হচ্ছে সেই দিনই সন্ধ্যার পরে ইমরান গিয়েছিল হচ্ছে র্যাবের অফিসে। তো র্যাব থেকেই ওকে একটা গিফট দিয়েছিল, ওই গিফটটা আনবক্স করছে। খুবই সুন্দর সুন্দর কয়েকটা সাইজের বাটি ছিল, জিনিসটা খুব কাজের হয়েছে আমার জন্য। উনি নাকি দেওয়ার সময় বলছিল যে গিফটটা আপনাকে দিচ্ছি কিন্তু কাজে লাগবে আপনার ওয়াইফের। আজকে বগুড়াতে আমার থার্ড দিন। আজকের দিনটা অনেক রিল্যাক্সিং ছিল। দুপুরের পর থেকেই রুমেই ছিলাম। ইমরান বাইরে বের হয়েছিল কিন্তু আমি রুমেই ছিলাম অ্যান্ড আমি খুব আরাম করেছি। তারপর এমনিতেই আমরা দুইজন বসে বসে গল্প করছিলাম। ও আমাকে বলছিল যে বাহিরে কী হয়েছে। ওর একটা অভ্যাস কি, সবসময় বাইরে থেকে এসে ফ্রেশ না হয়ে আগে হচ্ছে সারাদিন কী করলো, কী হয়েছে, অফিসে কী হয়েছে, কে কী বলেছে সব এসে আমার কাছে বলবে। এদিকে আমি একটু ফিল্টার দিয়ে ভিডিও করছিলাম কিন্তু কেন জানি ফিল্টারের লিপস্টিকটা আমার মুখে না যেয়ে ওর মুখে যাচ্ছিল। তারপর এটা হচ্ছে একদম রাতের বেলা আমরা আবার বের হয়েছি, কারণ যেহেতু 3 বেলাই আমাদের বাহিরেই খেতে হয়, তো খাওয়ার জন্য হলেও আমাদের বের হতে হয়। আবারও চলে এসেছিলাম হচ্ছে আকবরিয়া গ্র্যান্ড হোটেলে। ওদের হোটেলটার সামনেই যে লোভনীয় লোভনীয় খাবারগুলো সাজিয়ে রাখে না, এগুলো দেখলেই আমার মনে হয় যেন সবগুলো থেকে একটু 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 করে আমি টেস্ট করি। আমার আবার খাবার পেট ভরে খাবার থেকে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার টেস্ট করতে বেশি ভালো লাগে। এখানে আমি বিস্কিটের মতো একটা জিনিস নিয়েছিলাম, এটা ওখানকার ফেমাস একটা খাবার। বগুড়ায় যারা আছেন তারা জানবেন, জানলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আকবরিয়া এটা অনেক সেল হয়, খুবই খুবই মজার ছিল। তারপর আমি একটা বার্গারও নিয়েছিলাম, বার্গারটা খুব বেশি মজা ছিল না। দেন আমরা অনেকক্ষণ আবার হচ্ছে সাত মাথায় হাঁটাহাঁটি করি। আমি কিন্তু ডিনার করার জন্য বের হয়েছি বাই দ্য ওয়ে। শুধু আমিই ডিনার করতাম, কারণ ইমরান যেখানে গিয়েছিল ওখান থেকে ও ডিনার করেই এসেছে। বাট আমি ডিনার না করে এই হাবিজাবি খাবার খাচ্ছি। সাত মাথার এখানে এই পিঠাগুলো বিক্রি করছিল, পিঠাগুলো এত মজা ছিল। নর্মালি তো বাইরে থেকে কেনা পিঠায় গুড় অনেক কম দেয়, বাট ওরা এত বেশি করে গুড় দিয়েছে পিঠাগুলোতে। আর আমার কাছে ভাপা পিঠায় গুড় বেশি থাকলে বেশি মজা লাগে।
পিঠা খেয়ে তারপর আমি আবার এই জিনিসটা খেলাম। এটাকে ভুমনি না ঘুমনি কি যেন বলে। আপনারা কারা কারা বগুড়া থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। কারা কারা সাতমাথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। লাস্ট ভিডিওতে এত কমেন্ট পেয়েছি আমি, আমার খুবই ভালো লেগেছে আপনাদের কমেন্ট দেখে যে বগুড়ার এত মানুষ আমার ভিডিওটা দেখেছে। আপনাদের মধ্যে অনেকেই আমাকে সাজেস্টও করেছিলেন যে আপু বগুড়ার এই খাবারটা টেস্ট করতেন, বগুড়ার ওই খাবারটা টেস্ট করতেন। আসলে এখন তো আমি বগুড়ায় নেই, থাকলে অবশ্যই টেস্ট করতাম। অ্যান্ড নেক্সট টাইম যখন যাব, যদি কখনো যাওয়া হয়, তখন অবশ্যই আপনাদের সাজেশন অনুযায়ী খাবারগুলোই টেস্ট করব। এখন হচ্ছে আমি যে এত কিছু খেলাম, তারপরও কিন্তু আমি আবার ভাতও খেয়েছিলাম ভর্তা দিয়ে। ওইটার আমার ভিডিও করা হয়নি। এটা হচ্ছে তার নেক্সট দিন, মানে বগুড়ায় আমার চতুর্থ দিন। এটা একদমই দুপুরের দিকে, সকালের দিকে হোটেলের রুমের মধ্যে ইমরান ব্রেকফাস্ট নিয়ে এসেছিল, তাই আর বের হওয়া হয়নি। এখন একবার আমি রেডি হয়ে গিয়েছিলাম মমইনে যাব। তাই আমি বগুড়ায় যখন গিয়েছিলাম তখন তো আমার পেজের স্টোরিতে দিচ্ছিলাম সব কিছুই। আমি আবার স্টোরিতে খুব অ্যাক্টিভ, আমার রেগুলার সব আপডেট আমার স্টোরি যারা দেখে তারা জেনে যায়। ওখান থেকে বগুড়ায় অনেক আপুরা আমাকে নক করেছে, তাদের বাসায় দাওয়াত করেছে লিটারেলি যাওয়ার জন্য। আমি সত্যি খুবই অবাক। ইভেন অ্যাড্রেসও দিয়ে দিয়েছে কেউ কেউ, আমাকে চিনেও না হয়তো বা আমার ভিডিও দেখে। ওনারা এত আন্তরিক, আমাকে এত সুন্দর সুন্দর মেসেজ করছে, এত সুন্দরভাবে বলেছে। যদি পসিবল হতো আমি অবশ্যই যেতাম, দেখা করতাম অ্যাটলিস্ট। আমি সবার রিপ্লাই করেছি, সবার সাথে আমি কথা বলেছি। আসলে বাসায় যাওয়া বা হচ্ছে দেখা করাটা বড় কথা না, ওনারা যে আমাকে বলেছে এতেই আমি খুবই খুশি হয়েছি। আপনারা সত্যি আমার আপনজন। নেক্সট টাইম যখন কোনো কাজ ছাড়া শুধু ঘোরার জন্য যখন যাব, তখন অবশ্যই সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে। তো এখানে হচ্ছে লাঞ্চ করে আমরা চলে এসেছিলাম একটা রিক্সা নিয়ে ডিরেক্টলি মমইনে আগে নাকি ফ্রি এন্ট্রি ছিল, এখন আবার দেখলাম যে টাকা লাগে। ঠিকই আছে, এত সুন্দর একটা জায়গায় ফ্রিতে কেন ঘুরতে দিবে। পার পারসন 200 টাকা করে নিয়েছে, আমাদের 200 400 টাকা। বাট এই 400 টাকা আবার আমরা যখন কোনো খাবার খাবো সেখানে অ্যাড হয়ে যাবে। মানে আমরা যদি ধরেন 500 টাকার খাবার খাই, তাহলে 400 টাকা মাইনাস করে আমরা 100 টাকা পে করবো শুধু। তো ভেতরে ঢুকে এত ভালো লাগছিল। আমি সত্যি মমইন যে বগুড়ায় আছে, বা বগুড়া নিয়ে আসলে আমার তেমন কোনো আইডিয়াই ছিল না। ভেবেছিলাম যে বগুড়া নর্মাল একটা শহর হবে, বগুড়া যে এত উন্নত আর এত যে সুন্দর সুন্দর জায়গা আছে আমার কোনোই আইডিয়া ছিল না। আমি তো কিছুই ঘুরিনি। বগুড়ায় আরও অনেক জায়গা আছে, মমইনের সাথেই নাকি আরও একটা অনেক সুন্দর পার্ক আছে। আমাদের আসলে সময় ছিল না, সময় থাকলে আমি হয়তো বা আরও ঘুরে দেখতে পারতাম। আমি যদি জানতাম যে বগুড়া এত ঘোরার জায়গা আছে, তাহলে তো আমি ডেফিনেটলি সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে আসতাম বা শাড়ি টাড়ি নিয়ে আসতাম। আমি ভেবেছিলাম যে আমি তো হোটেলেই থাকবো, তাই আমি তেমন কোনো ভালো জামা কাপড়ও নিয়ে আসিনি। কিন্তু এখানে এসে তো দেখি এখানে প্রচুর ঘোরার জায়গা আছে। তো এটা হচ্ছে আমি ব্রিজটা থেকে নিচে নেমেছিলাম। ইমরানকে আমি বলে গিয়েছিলাম যে পুরো ভিউটা নিয়ে আর আমাকে নিয়ে একটা ছবি তুলতে, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে উপর থেকে ছবিটা তুললে ভিউটা সুন্দর আসবে। ও কি করছে, ও ছবি না তুলে ও ভিডিও করছে পুরোটা। পরে আমি তো এত কষ্ট করে নিচে নামলাম, আবার কষ্ট করে উপরে হেঁটে হেঁটে আসছি, এসে দেখি যে ও কোনো ছবি তুলে নাই, ও পুরোটা ভিডিও করছে। কেমনটা লাগে বলেন? পরে আর কি উপরে কয়েকটা ছবি তুলে আমরা আবার হাঁটছিলাম। মমইন তো অনেক বড়, আরও অনেক বড় এরিয়া আছে, অনেক কিছু আছে। যারা এখানে রাতে থাকে তারা হয়তো বা আরও অনেক ফ্যাসিলিটিস পায়। আর তখন তো ছিল নিউ ইয়ার ছিল, নিউ ইয়ার উপলক্ষে ওরা কিছু এক্সট্রা ডেকোরেশন করে রেখেছিল। যেমন এই যে চারদিকে 2024 লেখা অনেক ডেকোরেশন ছিল, যেগুলোর সাথে আমি সুন্দর সুন্দর ছবি তুলেছি। সেই দিন না কেন জানি মানুষ অনেক কম ছিল, নর্মালি নাকি এত কম মানুষ থাকে না। মানুষ কেউ তেমন ছিলই না বলতে গেলে, আমরা দুইজন ছাড়া। ও হ্যাঁ, তার একটা কারণ হচ্ছে এটা ছিল নির্বাচনের আগের দিন। নির্বাচনের আগের দিন একটু এলাকা সুনসান থাকে, কেউ বের টের হয় না। এই সিটিং এরিয়াগুলো আমার কাছে খুবই কোজি লেগেছে। আমি অনেকক্ষণ এখানে বসে টাইম স্পেন্ড করেছি। এখানে বসে বসে আমি আর ইমরান গল্প করতে করতেই সন্ধ্যা করে ফেলেছি। চারদিকের পরিবেশটা এত নাইস, এত কাম অ্যান্ড কোয়াইট ছিল। কাপল টাইম কাটানোর জন্য একদমই পারফেক্ট একটা পরিবেশ ছিল। সাথে কিন্তু মিউজিকও ছিল, খুব সুন্দর সুন্দর তাহসানের গানগুলো চলছিল। আমার এত ভালো লাগছিল যে কি বলবো। আর এই দোলনাগুলোতে তো অনেকক্ষণ বসেছিলাম, দোলনায় দুলতে ঘুমই চলে এসেছিলো আমাদের ঢাকায় তো দেখা যায় কি এত শান্তশিষ্ট পরিবেশ আমরা পাই না, ঘোরার কোনো তেমন জায়গাই নেই রেস্টুরেন্ট ছাড়া। আমি বগুড়ায় থাকলে প্রায় মমইনে যে বিকেল থেকে রাত অবধি সময় কাটিয়ে আসতাম।
তারপর এটা একদমই মাগরিবের আজানের পরপর এই জায়গাটা তো আরও বেশি সুন্দর। যখন লাইটসগুলো অন করে দিয়েছে তখন দেখতে আরও সুন্দর লাগছিল। এখানে চাইলে কেউ বোট রাইডও নিতে পারবে। আমি একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আমার কাছে না সবসময় এরকম নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ অনেক ভালো লাগে। আর সাথে যদি প্রিয় মানুষ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আমার ওই দিনটা অনেক ভালো কেটেছে, খুবই সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ। মমইন আমার অনেক পছন্দ হয়েছে। ইনশাল্লাহ নেক্সট কোনো দিন বগুড়ায় গেলে আমি মমইনে যেয়ে থাকবো। আমার লাস্ট ব্লগে আমি যখন শ্যামলী রয়্যাল ইনের ভিডিও দেখিয়েছি তখন অনেকে বলেছিলেন যে মমইনে যেতে। আসলে আমরা যেহেতু কাজে এসেছি, তো আমাদের কাজই ছিল সাত মাথায়, তো মমইনে থাকলে আমাদের দেখা যেত যে প্রতিদিন আসা যাওয়াটা একটু প্রবলেম হয়ে যেত, তাই আমরা সাত মাথাতেই হোটেলে উঠেছি যেন ইজি হয়। তো যাই হোক, তারপর আমরা দুজন চলে আসলাম হচ্ছে একটু খাবার খেতে। এখানে খুব বেশি যে অপশনস ছিল এরকম না, আবার হতে পারে যে ছিল, আমরা হয়তো বা খুঁজে পাইনি। এই কফি শপটাই পেয়েছিলাম। কফি শপটার মধ্যে আমি হচ্ছে ক্যাপাচিনো নিয়েছিলাম, আর আমার খুবই পছন্দ হচ্ছে সুইট কর্ন। আমি সুইট কর্ন নিয়েছিলাম, আর ইমরান নিয়েছিল হচ্ছে হটডগ। খাবারের প্রাইস এত বেশি এখানে, এইটুকু সুইট কর্ন ছিল 200 টাকা, কিন্তু আমার খাওয়া সবচেয়ে বাজে সুইট কর্ন ছিল এটা। প্রাইস বেশি নেই, সমস্যা নেই, বাট টেস্ট ভালো না হলে আসলে জমে না। তারপর এই তো আমি কফি হাতে নিয়েই খেতে খেতে চলে এসেছিলাম হোটেলে, কারণ আমরা অনেক রাত করে ফেলেছিলাম আর রাতের বেলা এত শীত পড়েছিল সেদিন। মমইনে খাবার ছাড়া ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো ছিল। ইনশাল্লাহ আমি আবারও যাব যদি কখনো বগুড়াতে যাওয়া হয় আর কি। আপনারা যারা বগুড়াতে থাকেন আপনারাও শেয়ার করবেন আপনাদের অপিনিয়ন, আপনাদের কাছে কোন জিনিসটা ভালো লেগেছে বা কোন জিনিসটা খারাপ লেগেছে। রুমে এসে আমি এখন একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার নিচে চলে এসেছি আকবরিয়া গ্র্যান্ড হোটেলে। কালকে যেহেতু নির্বাচন, তো ইমরান সারা দিনই থাকবে না, তাই আমি কিছু খাবার কিনে নিয়েছিলাম যেন আমার ক্ষুধা লাগলে আমি খেতে পারি। তার সাথে একবারে ডিনারও করে নিয়েছি। আমি হচ্ছে গ্রিল চিকেন অ্যান্ড নান নিয়েছিলাম, আর ইমরান চিকেন দিয়ে ভাত দিয়ে খেয়েছে। আমি পুরোটা শেষও করতে পারিনি, কিন্তু গ্রিল চিকেনটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি সব খেয়ে ফেলবো। এটা হচ্ছে নির্বাচনের দিন সকালে, অ্যান্ড আমাদের বগুড়ার পঞ্চম দিন। ইমরান সকাল 7টা বাজে বের হয়ে যাচ্ছে, আমি ওকে বিদায় দেওয়ার জন্য বের হয়েছিলাম। এত বেশি কুয়াশা ছিল সেদিন বাহিরে। আজকে সারাদিন সকাল থেকে রাত অবধি আমার একা থাকতে হবে একটা রুমের মধ্যে বন্দি হয়ে, এটা ভেবেই আমার খারাপ লাগছিল। এখানে হচ্ছে গতকাল রাতে যে আমি টুকটাক খাবার টাবার কিনে এনেছিলাম ওগুলো নিয়ে আমি বসেছি, এগুলো দিয়ে আমি এখন ব্রেকফাস্ট করছি। আর দুপুরে খাবার খেতে আমি একা একাই নিচে নেমেছিলাম। ভেবেছিলাম যে আমাদের বিল্ডিংয়ের মধ্যেই যে রেস্টুরেন্টস আছে দুইটা, ওই দুইটার মধ্যে যে কোনো একটাতে খাবো, কিন্তু দুইটাই আনফর্চুনেটলি অফ ছিল, যেহেতু সেদিন নির্বাচন ছিল। নির্বাচনের কারণে রাস্তাঘাট সব ফাঁকা ফাঁকা ছিল, সব দোকানপাট সব কিছুই অফ ছিল। শুধুমাত্র আকবরিয়া হোটেল খোলা ছিল, তাই আমি ওখানে যেয়ে চিকেন বিরিয়ানি খেয়ে এসেছি। একা একা আসলে আমার একদমই বের হতে ভালো লাগে না, কিন্তু কোনো উপায় ছিল না, বের হতেই হতো। তো সন্ধ্যার দিকে হঠাৎ করে দেখি কে যেন দরজা নক করছে। আমি ভাবলাম যে কে আসলো এই টাইমে, কারণ ইমরান তো রাতে আসার কথা। পরে আমি দরজা খুলে দেখি যে ইমরান এসেছে। ও এই দুধ চিতই পিঠাটা কোনো একটা দোকানে পেয়েছিল, ও জানে যে এই পিঠাটা আমার অনেক পছন্দ, তাই ও এত কষ্ট করে কাজের ফাঁকে শুধুমাত্র এই পিঠাটা দেওয়ার জন্য এত দূর থেকে এসেছে। আবার সেদিন হোটেলের লিফটও নষ্ট ছিল, 7 তলায় সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে। সেদিন কিন্তু ওর সারাদিন অনেক দৌড়াদৌড়ির উপরে গিয়েছে, এত কাজের মধ্যে শুধুমাত্র আমি পিঠাটা পছন্দ করি বলে এত কষ্ট করে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট এসে দরজা থেকে আমাকে দিয়ে আবার চলে গিয়েছে। এই ব্যাপারটা আমার কাছে এত থটফুল মনে হয়েছে। আমি আসলেই দুধ চিতই পিঠা অনেক পছন্দ করি, এটা আমার ফ্যামিলির সবাই জানে। আমার তো এত মায়া লাগছিল, বেচারা সারা দিন কষ্ট করে এখন 7 তলা বেয়ে উঠেছে শুধুমাত্র আমাকে এই পিঠাটা দেওয়ার জন্য, যাতে আমি সন্ধ্যার নাস্তা করতে পারি। তারপর আবার সে তার কাজে চলে গিয়েছে। হাজব্যান্ডের কাছ থেকে এরকম এফোর্টগুলো পেলে না সম্পর্কটা সত্যি আরও অনেক অনেক গুণ সুন্দর হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না চাইতেও আমরা আসলে আমাদের জীবনে এরকম অনেক কিছু পেয়ে যাই যেগুলোর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আসলে শেষই করা যাবে না। তারপর এটা হচ্ছে পরদিন আজকে আমরা বগুড়া থেকে ঢাকায় ব্যাক করব। আজকে সত্যি আমার খুবই মন খারাপ ছিল, কারণ আমার বগুড়া এসে অনেক বেশি ভালো লেগেছিল, ইচ্ছে করছিল না যে ঢাকায় ব্যাক করি। বারবার আমি বলছিলাম যে আমি বগুড়াতেই থাকতে চাই। আর এই হোটেলে 5 দিন থেকে না আমার মনে হচ্ছিল এটাই আমার রুম, বাট কিছু করার নেই, সব মায়া ত্যাগ করে
বিদায় তো নিতেই হবে। তো আমরা হোটেল থেকে চেক আউট করে এখন চলে এসেছিলাম এশিয়া সুইটসে বগুড়ার বিখ্যাত দই নিতে। আমরা আমাদের বাসার জন্য নিব, আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাসা সবার জন্যই নিয়েছি। সেদিনও এত বেশি কুয়াশা ছিল, তো এই কুয়াশা ঘেরা বগুড়া শহর থেকে আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আবারও কখনো যদি সুযোগ হয় আসা হবে। আপনারা যারা বগুড়ায় আছেন আপনারা কিন্তু কমেন্ট করবেন অবশ্যই। আপনাদের কমেন্ট দেখলেই আমি খুশি হয়ে যাই। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।